আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অপ্রিয় সত্য বলতে যাচ্ছি, যেটা আপনাদেরকে, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, একজন ইউটিউবার হয়ে থাকেন, একজন ভিডিও মেকার হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই অপ্রিয় সত্য কথার বলার কারণে আপনি এখনও ইউটিউবে গ্রো করতে পারছেন না এবং সাকসেস হতে পারছেন না। এক্স্যাক্টলি আপনি বরাবর ভিডিও দেখেই যাচ্ছেন, হাউ টু গ্রো ইন ইউটিউব, হাউ টু সাকসেস অন ইউর ইউটিউব, অনেক কিছুই আপনি দেখেই যাচ্ছেন এবং এমন এমন কিছু টিপস দেখছেন যে টিপসগুলো দিয়ে আপনার ইউটিউবে অনেক উপরে ওঠা যায় এবং সে সত্যিকার অর্থেও যদিও সত্য, কিন্তু আমি আপনাদেরকে এর বিপরীতে এমন একটি অপ্রিয় সত্য বলতে যাচ্ছি যেটা ইউটিউবে সাকসেস হওয়ার রিয়েল হ্যাকস বা রিয়েল সিক্রেট অফ দ্য সাকসেস স্টোরি অন ইউটিউব। বন্ধুরা, একদম ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে স্কিপ করা ছাড়া ভিডিওটি দেখবেন, কেননা এই ভিডিওটি আপনাকে ইউটিউবে সাকসেস হওয়ার পথ দেখিয়ে দেবে। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে যাচ্ছি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক দিবেন। আর কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু একটা লাইক দিবেন আর ইউটিউবে সাকসেস হওয়ার জন্য এই ভিডিওটি ফলো করে আপনি চলতে থাকুন। সো ভিডিওতে 5টি স্টেপে আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আর সেই স্টেপগুলো শেষ হলে আপনি বুঝতে পারবেন ইউটিউবে সাকসেস হওয়ার জন্য সবচাইতে সিক্রেট বা রিয়েল সিক্রেট কোনটা, যেটা মানলে আপনি ইউটিউবে সত্যিকার অর্থে সাকসেস হতে পারবেন। এই স্টেপগুলোর মধ্যে সর্বপ্রথম যে স্টেপটা রয়েছে, সবাই কিন্তু আপনাকে ভিডিওতে বলে যে কিভাবে ভিডিও তৈরি করবেন, কিভাবে ভিডিও এডিটিং করবেন, কিভাবে চ্যানেল তৈরি করবেন, কিভাবে সাবস্ক্রাইব অ্যানিমেশন বসাবেন। আমিও আপনাদেরকে অনেক টিপস দেখিয়েছি এবং বলেছি, বা অনেক টিউটোরিয়াল আপনি দেখেছেন কিন্তু সফল হতে পারছেন না, আর পারবেনও না। কারণ আপনাকে অবশ্যই ভিডিওর শেষে আমি যেটা বলতে চাচ্ছি সেটা মানতে হবে, তারপর আপনি সাকসেস হতে পারবেন। স্টেপ নাম্বার 2, সবাই টিপস দেয় ইউটিউব গ্রো করতে চাইলে এই 6টি কাজ করুন। সবাই টিপস দেয়, যদি আপনি ইউটিউব গ্রো করতে চান তাহলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মানে সবাই, কেন আমি নিজেও কিন্তু টিপস দিই কিভাবে আপনি গ্রো করবেন, কিন্তু আজ পর্যন্ত এই অবধি আপনাকে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেই কথাটা কখনোই আপনাকে বলি নাই। তার কারণ হচ্ছে আমার মনে হয়েছে আপনাকে আসলে আরেকটু পরে বলা উচিত, যখন আপনার ইউটিউবটা একটু ভালো করে বুঝতে পারবেন। আর ওই অপ্রিয় সত্য একটু পরেই বলবো। স্টেপ নাম্বার 3, সবাই বিভিন্ন হ্যাকস দেখায়, আপনাদেরকে অ্যালগোরিদম বোঝায় কিভাবে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করলে আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন, আপনার ভিডিও সার্চ লিস্টে সবার আগে উপরে হুড় করে থাকবে। অনেক হ্যাকস বা অ্যালগোরিদম হ্যাকস আপনাকে কিন্তু শিখিয়ে থাকে, সবাই কিন্তু আপনাকে শেখাচ্ছে বা আপনি দেখছেন, কিন্তু এগুলো দেখেও কি আপনি সফল হতে পারছেন না? তার কারণ কি জানেন? বলছি, জাস্ট ওয়েট এ মিনিট। স্টেপ নাম্বার 4, সবাই বলে একটু কোয়ালিটি কন্টেন্ট বানান, কোয়ালিটি থাম্বনেল বানান, কোয়ালিটি টাইটেল দেন বা কমপ্লিটিং টাইটেল দিন, এবং 4 নম্বরে যেটা অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করুন, মানে ধারাবাহিক থাকুন। স্ট্যাচু হয়ে যাচ্ছেন এই কথাগুলো শুনে? একদমই স্ট্যাচু হওয়া যাবে না। সবাই এই কথাগুলোই কিন্তু বলে বারবার, ভিডিওতে আমরা দেখি, বা আপনাকে বলবে না হোয়াট ইজ দ্য কোয়ালিটি কন্টেন্ট। আপনাকে সবসময় কেউ বলবে না যে কোয়ালিটি কন্টেন্টটা আসলে কি। আপনার কাছে দামি ক্যামেরা, দামি মাইক্রোফোন, দামি লাইটিং বা দামি রুম, দামি স্টুডিও থাকা মানেই যে কোয়ালিটি কন্টেন্ট বানাতে পারবেন, ডাজ নট ম্যাটার। ঠিক আছে, সেটা কিন্তু কোনো বিষয়ই না। এটা আপনাকে কেউ কিন্তু বলবেন না যে কোয়ালিটি কন্টেন্টটা আসলে কী, কম্পেলিং টাইটেলটা কী। একদিনে কিন্তু আমরা বুঝতে পারবো না, বা কেউ আমাদেরকে বলবে না। থাম্বনেল কীভাবে কোয়ালিটিফুল বানাতে হয় বা কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না একদিনে। বা কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা কিভাবে বুঝিয়ে রাখলে বা কিভাবে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করলে আপনি সফল হতে পারবেন, সেটা কিন্তু আপনাকে কেউ বলবে না। শুধু আপনাকে বলবে যে আপনি ধারাবাহিকতা
থাকুন বা ধারাবাহিক বজায় রাখুন, এটা কিন্তু সবাই বলবে। তো আমি আর কথা বাড়াতে চাই না, এরপরে কথা বাড়ালে আপনারাই কিন্তু রাগ করবেন বা আমার ভিডিও দেখতে দেখতে, তো সেটা করার কোনো দরকার নেই। আমি এখনই বলে দিচ্ছি, স্টেপ নাম্বার 5 হচ্ছে যে স্টেপের জন্য আপনারা শুরু থেকে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, বা আমি আপনাদেরকে বলছি যে আপনারা আজকেরা যেটা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে ইউটিউবে সাকসেস বা গ্রো করার সবচাইতে বড় সিক্রেট হচ্ছে, এর চাইতে বড় সিক্রেট আর কিছুই না, সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স। এক্স্যাক্টলি, আপনার যত বেশি অভিজ্ঞতা হবে আপনি তত দ্রুত বেশি কিন্তু ইউটিউবে সাকসেস হতে পারবেন। দ্রুত তার মানে হচ্ছে, ধরেন আপনি ইউটিউবে আসলেন, ইউটিউবের সকল নিয়মকানুন মানলেন, ভিডিও আপলোড করলেন, কিন্তু প্রথম দিনেই কি আপনি ইউটিউবে এসে একদম ভালোভাবে কথা বলতে পারবেন? আপনার দর্শকের সাথে যেভাবে ইন্ট্রোডাকশান করা উচিত বা আপনার লেন্সের সাথে যেভাবে ইন্ট্রোডাকশান করা উচিত, আপনি কি সেভাবে ইন্ট্রোডাকশান করতে পারবেন? একদমই না। প্রথম দিনেই কি আপনি টাইটেল খুব ভালোভাবে, যে টাইটেলগুলো মানুষকে ক্যাচি করে ধরে, বা সেই টাইটেল কি আপনি একদিনই বুঝতে পারবেন? এক মাস, 1 বছর বা 2 বছর, অনেক ক্ষেত্রে কিন্তু তাও না। থাম্বনেল কিভাবে বানাবেন, থাম্বনেল কিভাবে বানানো উচিত, আপনার কি মনে হয়? আপনি যে আমার চ্যানেলটা দেখছেন ওয়াইটি ইনফরমেটিভ, বা আমি যে ভিডিওগুলো বানাচ্ছি বা যে থাম্বনেলগুলো বানাচ্ছি, আমি হয়তো যে ভিডিও দিচ্ছি একদিনের হয়ে যাবে না, কারণ আমিও যদি রিয়েল স্টোরি বলি, তাহলে যে রিয়েল স্টোরিটা সেটা হচ্ছে যে আমিও কিন্তু ভিডিওর প্রথমে কথা বলতে একদমই পারি নাই, আর থাম্বনেল কী জিনিস কিভাবে বানাতে হয় সেটাও কিন্তু আমি বুঝি না, এটাই কিন্তু সত্যি। বা এখনও যেটা, যে এখন কিন্তু আমার একদম ইজি হয়ে গেছে, এখন আমার থাম্বনেল বা ভিডিও বানাতে আমার বেশিক্ষণ সময় লাগে না, যখন যে সময় পাই আমি সেই সময়ই বানাই। কিন্তু এই থাম্বনেল বা ভিডিও তৈরি করার যে আইডিয়াটা বা সেই স্ট্র্যাটেজি আমার মাথায় অভিজ্ঞতার পরে এসেছে, এর আগে নয়। কিভাবে আপনার ভিডিওটা কোন ডিউরেশনে কখন আপলোড করলে, কিভাবে আপনার দর্শকের সাথে কোন কন্টেন্ট দিয়ে আপনি যোগাযোগ করলে, কমিউনিকেশান স্থাপন করলে আপনার কন্টেন্ট মানে ভাইরাল হবে, সেটা আপনি অভিজ্ঞতা থেকেই জানতে পারবেন। যত বেশি ইউটিউবে সময় দিবেন, যত বেশি ইউটিউবে ভিডিও দেখবেন, যত বেশি আপনার টপিক রিলেট স্টাডি করবেন, তত বেশি আপনি অভিজ্ঞতা পাবেন, দেন আপনি ইউটিউবে সাকসেস হতে পারেন। সাকসেস কিন্তু একদম হাতের বানানো মোয়া নয় যে আমরা যখনই ইউটিউবে চলে আসবো তখনই সাকসেস হব, আমরা কিন্তু তখন সাকসেস পাবো না। তাই আমি আপনাদেরকে বলছি, সাকসেসের পিছনে ছোটাছুটি না করে স্টিলের পিছনে ছুটুন। মানে আমাদের যে কথাগুলো আছে, আপনি যদি দক্ষ হও বা পৃথিবী কিন্তু আপনাকে খুঁজবে, তো আমাদের উচিত, আমি আপনাদেরকে যে মিনিংটা সেটা আমি বলছি, আপনি যদি কাবেল হতে পারেন বা আপনি যদি দক্ষ হতে পারেন, সেক্ষেত্রে আপনার সফলতা আপনার পিছু পিছু ছুটবে, টাকা আপনার ব্যাংকে এসে পরে পরে পৌঁছবে, আপনার সম্পদ আপনার আশেপাশে পরে পরে নষ্ট হবে, আপনার সেগুলো খাওয়ার সময় হবে না। আপনি যে প্ল্যাটফর্মেই থাকুন না কেন, অভিজ্ঞতা সবচাইতে বেশি প্রাধান্য আর সফলতার জন্য। তাই আমি আপনাদেরকে বলছি, সফল হওয়ার জন্য তাড়াহুড়া করার কোনো দরকার নেই, হতাশ হবেন না, কাজ করে যান, যত বেশি অভিজ্ঞতা হবে তত বেশি আপনি দ্রুত সাকসেস হতে পারবেন। এখন ধরেন আমি একটা চ্যানেল তৈরি করছি, আর সেই চ্যানেলটাকেই যদি আমি গ্রো করতে পারি, আর কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যাবাউট, কিভাবে কাস্টমাইজেশন করতে হয়, আর কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে করতে হয় আমি শিখে গেছি, আর কিছু হলেও আমার ধারণা হয়েছে, বা আমি কিভাবে একটা চ্যানেল গ্রো করতে হবে তার কিছু ধারণা আমার হয়ে গেছে, আর আপনাকে সেটাই করতে হবে। তো বন্ধুরা, আশা করেছি আমি আপনাকে ডিমোটিভেট করি নাই, বরঞ্চ মোটিভেট করেছি আপনার অভিজ্ঞতা বাড়ানোর জন্য। তাই আজকে আর নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।